এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা চাহলেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পনির মহারানি। এর জন্য আমার লাগছে পনির। এখানে আমি 2 প্যাকেট মালাই পনির নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি, হালকা সাদা তেল নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, কসুরি মেথি নিয়ে নিয়েছি, এখানে আমি মৌরি আর জিরে নিয়ে নিয়েছি 1 চামচ করে, এখানে আমি আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, আখরোট নিয়ে নিয়েছি। আখরোটটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, এখানে আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, এলাচ আর দারচিনি, এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 2 চামচ মতো, এখানে আমি সাজিরে নিয়ে নিয়েছি, আমি একটু হিং নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমার প্যানটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে। এতে আমি জিরে মৌরি আর কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আমি খুব সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি, যেন পুড়ে না যায়, সেইভাবেই করে নিতে হবে। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি কিন্তু প্যানটাকে আবার গ্যাসে বসিয়ে দিলাম। এতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এতে আমি পনিরটা 1 থেকে 2 মিনিট একটুখানি গরম করে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেল। এতে আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। একটুখানি আমি ভাপিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেবো পনিরটাকে, তারপরে আমি জল থেকে উঠিয়ে নেব। আমি মিক্সির জারটা নিয়ে নিলাম। এতে আমি ভেজে রাখা মশলাগুলোকে নিয়ে নিলাম। আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়ে এলাম। এবারে আমি পনিরটাকে ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু ধনে গুঁড়োটাকেও এই মশলার সাথে মিশিয়ে নিলাম। আমি গ্যাসে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবারে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। এতে আমি কাজু বাদাম, আখরোট আর কাঠবাদামটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য 2 থেকে 3 মিনিট একটু ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। ভেজে আমি কিন্তু এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি এই তেলে টমেটোটা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা। আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা কিন্তু একটু ফাটিয়ে নিয়ে দেবো। আমি একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। আমি একটা বাটিতে পনিরটা নিয়ে নিলাম। এতে আমি গুঁড়ো করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এলাচ এবং দারচিনি। এতে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি টক দইটা দিয়ে দিচ্ছি, জল ঝরানো। আমি কিন্তু একদম জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়েই মাখাবো, হাতেই সব ভালোবাসা। খুব আস্তে আস্তে একটু মাখিয়ে নিতে হবে, যেন পনিরগুলো ভেঙে না যায়। একদম হালকা হাতে মাখাতে হবে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত হব, আমার ভালো লাগবে। আমি এটাকে 3 থেকে 4 মিনিট এভাবেই রেখে দিচ্ছি, যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আমি ততক্ষণ একটু ভেজে নিচ্ছি।
আমি একটা জার নিয়ে নিলাম, এতে আমি ড্রাই ফ্রুটসটা নিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি ড্রাই ফ্রুটসটা পেস্ট করে নিয়ে এলাম। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি টমেটোটা কিন্তু একটু ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এবারে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো নিয়েছি। খুব ভালো করে আমি একটা একটা করে এখানে কোট করে নিচ্ছি। আমি প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। আমি মিক্সিতে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। আমি এবারে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমার কিন্তু টমেটোর পেস্টটা তৈরি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিপ ফ্রাই করে নেব। এইভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আমার একটা দিক লাল হয়ে গেলে কিন্তু আমি উল্টিয়ে দেব। আমি দেখে নিচ্ছি যে আমার কিন্তু একটা দিক ভাজা হয়ে গেল। এবারে আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং এই কাজটা কিন্তু আমি চামচ দিয়েই করছি, এতে সুবিধা হয় করতে। এইভাবে আমি সবগুলোকেই উল্টিয়ে দেব এবং ওই দিকটাও যখন লাল হয়ে যাবে তখনই আমি কিন্তু এটাকে উঠিয়ে নেব। আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে দুটো দিকে কিন্তু হালকা ব্রাউন হয়ে এসছে। এবারেই আমি উঠিয়ে নেব। এই যে আমি কিন্তু পনিরগুলোকে ভেজে নিলাম। এবারে আমি কিন্তু আর কোনো তেল দিচ্ছি না। এই পনির ভাজা তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। এবারে আমি হিং আর সাজিরেটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোবে। আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি, নাহলে কিন্তু হিংটা পুড়ে যেতে পারে। আর হিংটা পুড়ে গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এবারে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। আমি এবারে আঁচটা কিন্তু মাঝারি করে দিলাম। এবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি ধনে গুঁড়োটাও মিশিয়ে নিয়েছি। আমি একটু নেড়ে নিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে। এবারে আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে কিন্তু পনিরেও লবণ দিয়েছিলাম, তার জন্য খুব সামান্য একটু লবণ দিচ্ছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এবারে আমি এতে পনিরগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, হালকা গরম জল দিয়ে দিচ্ছি একটু। এবারে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আমি 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই যাবে। আর একদম সম্পূর্ণ কিন্তু নিরামিষ। এটা নিরামিষের দিনে এটা আমরা খেতেই পারি। আমি এবারে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এই যে তৈরি আমার পনির মহারানি। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। এই যে তৈরি আমার পনির মহারানি।
অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।